তোমার তালায় আমার চাবিটা আগে ঢোকাতে দাও, তা না হলে তো কিছুই হবে না। আমার তালায় তোমার চাবি ঢুকাবো মানে? এই, আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার কি আছে, তোমার তালায় আমার চাবি ঢোকাতে বলছি। এটা তো সাধারণ বিষয়, গাড়ি চালাতে হলে তো চাবি দিতেই হবে। হোয়াট? তুমি আমাকে ওসব বোঝাতে এইসব কথা বলছো? ছি! আমার ভাবতেই অবাক লাগছে যে তুমি এতটা খারাপ। জি, আমি ওসব বোঝাতে চেয়েছি, ওটাই যেটা তুমি ভাবছো। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এখানে খারাপের কি আছে। হোয়াট? খারাপের কি আছে মানে? ছি নীরব, ছি! তুমি এত নিচে নামতে পারো? আমায় নিয়ে তুমি এইসব উল্টাপাল্টা কথা ভাবতে পারো? আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আমি তো তোমায় সত্যি কথাটাই বলেছি, বলো। আমি তো কোনো মিথ্যার আশ্রয় নেইনি। আমি জোর করায় তুমি সত্যিটা বলেছ, তা না হলে সুন্দর করে চেপে যেতে। লজ্জা লাগছে আমার তোমার সাথে কথা বলতে। সরো, আমি চলে যাচ্ছি। নিধি এই কথাটা বলতেই নীরবের পাশে থেকে উঠে পড়ল। নীরব নিধির দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। নিজের সত্যি কথা বলার জন্য আজ বাজেভাবে ফেঁসে গেছে নীরব। নীরব নিধির হাত ধরে নিধিকে আটকানোর চেষ্টা করতেই নিধি একটা ঝটকায় নীরবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। নীরব করুণ মুখ করে নিধির দিকে তাকিয়ে আছে। বুক ফেটে যাচ্ছে, তবে মুখে কিছু বলতে পারছে না। আসলে নিধি আজ নীরবকে তার বাড়িতে ডেকে পাঠায়। নীরবও কিছু না ভেবেই নিধির বাড়ি চলে আসে। নীরব নিধির বাড়ি আসতেই নিধি নীরবকে নিজের স্কুটি দেখায় আর জেদ করে নীরব যেন তাকে এটা চালানো শেখায়। তখন নীরব শেখাতে চেষ্টা করে, আর কথায় ভুল হবার কারণে নিধি রেগে যায়, আর তাদের সম্পর্কও এখানেই শেষ হয়। বিকেলের দিকে নীরব তার বন্ধু রাজের সাথে বসে আছে। নীরবকে মন খারাপ করে থাকতে দেখে রাজ নীরবকে উদ্দেশ্য করে বলল, কিরে মামা, তোর মুখটা এমন বাংলার পাশের মতো করে আছিস কেন? কি হয়েছে, আমায় বলবি না? জীবনে আমি অনেক পাপ করে ফেলেছি, বুঝেছিস? সেই সব পাপের সাজা এখন আমি নিজে পাচ্ছি। কপাল আর কি, কপাল। কি পাপ করেছিস? তোর কথার কোনো মানে বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বল না। কি আর বলবো, আমার জীবন থেকে শান্তি নামক শব্দটা উঠে যাচ্ছে। নিজের ভালোবাসার মানুষটাও আমায় ছেড়ে চলে গেছে। আর কি আছে আমার জীবনে? থাক ভাই, তুই কষ্ট পাস না। কি কারণে ছেড়ে গেছে? তুই কি কিছু করেছিস? এমনি এমনি তো কেউ কখনো কিছু করে না। দোষটা তো আমার নিজের। আমি পাকামো করে একটা কথা বলেছি, যেটা শুনে নিধি রেগে গেছে। আমার কোনো কথা শুনলো তো নাই, উল্টো আমার উপর রাগ ঝেড়ে চলে গেল। ওমা, বলিস কি রে? কি এমন কথা বলেছিস যার কারণে তোকে ছেড়ে চলে গেছে? ও আমায়ও বল না। নীরব রাজকে জোর করতে লাগলো। রাজ নীরবকে বারবার করে বারণ করছে, আর বলতেও চাইছে না, তবে রাজ যেন আজ জেদ ধরে আছে। নীরবের থেকে সবটা শুনেই ছাড়বে সে। রাজ নীরবের জোর করাতে আর নিজেকে আটকাতে পারল না। খানিকটা বাধ্য হয়েই নীরব রাজকে সব কথা বলে দিল। রাজ নীরবের মুখ থেকে কথাটা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এমন একটা ব্যাপার নিয়ে কারোর ব্রেকআপ হতে পারে? রাজ খানিকটা মজা করে নীরবকে উদ্দেশ্য করে বলল, সি নীরব, সি! তুই নিজের গার্লফ্রেন্ডের সাথে এমনটা করতে পারলে তোর রুচিতে বাঁধলো না? তুইও এখন এসব কথা বলছিস? আমি কোথায় যাব বলতে পারিস? আমি কি করব? ওসব তো হয়ে যায় না চাইতেও। হয়ে তো যাবে, এখন সেটা তোর গার্লফ্রেন্ডকে বুঝাবে। সেটাই ভাবছি, কি করব কিছুই বুঝতে পারছি না আমি। মাথাটা ঘুরছে আমার। শোন, মন খারাপ করে থাকিস না। এক কাজ কর, তুই বরং ওকে কল করে ওকে একটু বোঝানোর চেষ্টা কর, দেখ সব ঠিক হয়ে যাবে। আশা দেখছি কি করা যায়। এখন উঠি, আমি বাড়ি ফিরতে হবে। নীরব রাজের সাথে কথা শেষ করে উঠে পড়ল। নীরব ভাবছে বাড়ি গিয়ে নিধিকে কল করে কনভিন্স করার চেষ্টা করবে। যদিও নিধি প্রচণ্ড জেদি আর অনেক রাগী একটা মেয়ে, যখন যেটা করে একদম সেটাই আটকে থাকে। নীরব ভাবছে কি করে নিধিকে বোঝাবে সে। নীরব নিজের বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায়। রুমে এসে নীরব নিধিকে কল করলো, তবে বারবার নিধি নীরবের কলটা কেটে দিতে লাগলো। নীরবও নাছোড় বান্দা, ট্রাই করেই যাচ্ছে সে। বেশ কিছু সময় ট্রাই করার পর নিধি খানিকটা বাধ্য হয়ে নীরবের কলটা পিক আপ করলো। নিধি কলটা পিক করতেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি আমার কল কেন ধরছো না? আমি কি করেছি? তোমার থেকে কি কিছু লুকিয়েছি আমি? তুমি যেটা করেছো সেটা কোনো দিক দিয়েই বাহবা দেওয়ার মতো কাজ না।
তোমার সাথে কথা বলতেই আমার বাচ্ছে। দয়া করে আমায় আর কল করো না। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুমি এত সিরিয়াস হয়ে গেলে? এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুমি আমায় ছেড়ে যাবে? আমার ভালোবাসা। ওই মুখে আর ভালোবাসার কথা বলো না, বুঝেছো? তোমার ভালোবাসাটাও তোমার মতো হয়ে গেছে আমার কাছে। এসব ভালোবাসা আমার চাই না, যেখানে তুমি আমায় নিয়ে উল্টাপাল্টা ভাবনা নিজের মনের মধ্যে ঠাঁই দিয়েছো। দেখো নিধি, প্লিজ, আমার ভুল হয়েছে। আমি আর কখনো এমন ভুল করব না। তুমি আমায় বলতে পারো, তবে প্লিজ ছেড়ে দিও না আমায়। তো কি করব? তোমায় মাথায় তুলে নিয়ে নাচবো আমি? ছি ছি, তোমায় আমি কতটা ভালো মানুষ মনে করেছিলাম, আর তুমি কিনা এতটা খারাপ। প্লিজ আমায় এই শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না, প্লিজ। নীরব অনেকটা সময় ধরে নিধিকে অনেক কষ্টে বোঝাতে সক্ষম হলো। নিধি তো কোনোভাবেই নীরবের কথা বুঝতে চাইছিল না। এক কথায় নিধি নীরবের সাথে কথাই বলতে চাইছিল না। তবে নীরব অনেক কষ্টে নিধিকে সবটা বোঝাতে চেষ্টা করার পর নিধি বুঝলো। প্রায় ঘন্টা দুই কথা বলার পর নীরব কলটা কেটে দিল। নীরব কলটা কেটে দিতেই একটা শান্তির নিঃশ্বাস ফেলল। নীরব শান্তিতে নিঃশ্বাস ফেলে আপন মনে বলতে লাগলো, যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। তা না হলে নিধিকে আমার হারাতে হতো। ওর সাথে কথা বলার সময় অনেক হিসাব করতে হবে। তা না হলে আমাদের সম্পর্কের মাঝে আবারও দূরত্ব তৈরি হয়ে যাবে। রাতে ডিনার করতে গিয়ে নীরব দেখতে পায় তার আম্মু ভীষণ রেগে আছেন। কিন্তু কেন উনি এমন রেগে আছেন সেটা নীরব বুঝতে পারছে না। নীরব তার আম্মুকে রেগে থাকতে দেখে প্রশ্নসূচক কণ্ঠে তার আম্মুকে উদ্দেশ্য করে বলল, আম্মু, তুমি কি রেগে আছো? কি হয়েছে আমায় বলো না। আমি রেগে কেন থাকবো? আমি রাগ করলেই বাকি, আর আমি খুশি হলেই বাকি। আমায় নিয়ে তো চিন্তা করতে হবে না, তুই যেটা করছিস সেটাই কর। আমি আবার কি করলাম আম্মু? আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না। কি করিসনি? আজকাল আমার অন্য কারোর মুখ থেকে তোর কাজকর্ম সম্পর্কে শুনতে হচ্ছে। ছি, তুই অন্য 10টি ছেলের মতো আমাদের থেকে সব কথা লুকিয়ে যাচ্ছিস কেন রে? আমাকে বললে কি আমি মানতাম না? আমি আবার তোমাদের থেকে কি লুকালাম? কি হয়েছে সেটা আমায় বলবে প্লিজ। নিধিকে, কি সম্পর্ক তোর সাথে ওর? ওই মেয়েটা আমায় কল করে কেন বলল তোর সাথে ওর সম্পর্ক আছে? নীরব তার আম্মুর বলা কথাটা শুনে পুরো থ হয়ে গেছে। কি সব বলছে তার আম্মু, কিছুই বুঝতে পারছে না নীরব। নীরব হাঁ হয়ে তার আম্মুর দিকে তাকিয়ে বলতে লাগলো, নিধির কথা তুমি কি করে জানতে পারলে আম্মু? নিধি কি তোমায় কল করে বলেছে কিছু? ও কল করুক আর না করুক, তুই আমায় বল ওর সাথে তোর কি সম্পর্ক? না আসলে আম্মু, হয়েছে কি, আমি না আসলে। আমি তোর এসব কথা শোনার জন্য বসে নেই নীরব। যেটা বলতে চাস সেটা সরাসরি বল, আর আমি যেটা প্রশ্ন করেছি সেটার সঠিক উত্তর দে। আসলে আম্মু, আমি নিধিকে ভালোবাসি। নিধিও আমাকে ভালোবাসে। আমি বুঝতে পারলাম না ও তোমায় কেন কল করেছে। কিন্তু আমি সত্যি বলছি আম্মু, মেয়েটা অনেক ভালো। তুমিও ওকে পছন্দ করবে, দেখো। চুপ, একদম চুপ। আর কোনো কথা আমি শুনতে চাই না। ভালোবাসা? আমি বেঁচে থাকতে ওই মেয়েকে এই বাড়িতে আনবো না। তুই সিদ্ধান্ত নিয়ে নে, তুই কি করবি। ওকে আমার পছন্দ না। কিন্তু আম্মু, বিশ্বাস করো, মেয়েটা অনেক ভালো। আর ও তো দেখতেও খারাপ না। কেন তোমার ওকে পছন্দ হবে না? শাট আপ নীরব। তুই একটা মেয়ের জন্য নিজের মায়ের মুখের উপর কথা বলছিস? এতটা অধপতন হয়েছে তোর? ভাবতেই তো আমার সারা শরীর কেঁপে উঠছে। নীরব নিজের আম্মুকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। লাইফে কোনোভাবেই নীরব তার আম্মুর অবাধ্য হতে পারবে না। নীরব তার আম্মুর জন্য নিজের সব হাসি খুশিকে ত্যাগ করতে পারে। নীরব খানিক সময় তার আম্মুর দিকে তাকিয়ে থেকে মাথাটা নিচু করে ফেলল। নীরবকে মাথা নিচু করে ফেলতে দেখে তার আম্মু আবারও নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, মাথা নিচু করে আছিস কেন? আমার কথার উত্তর দে। আমি ওই মেয়েকে পছন্দ করি না। এখন কি তুই ওকে ভালোবাসবি? হুম। ওহো, কি? আমি তোর কথাটা শুনতে পাইনি। আবার বল, ওকে বিয়ে করবি তুই? আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ওকে ভালোবাসবি? না, আমার কাছে তোমার ইচ্ছের থেকে বড় আর কিছু হতে পারে না আম্মু। আমি নিধির সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখবো না। নীরবের কথাটা শুনে তার আম্মু একদম নিশ্চুপ হয়ে যায়। কোনো শব্দ উনি করতে পারলেন না। নীরব মাথাটা নিচু করেই আছে, কি আর করবে। নিজের পরিবারের কথা ভেবে নিজের ভালোবাসাকে তাকে বিসর্জন দিতে হবে। বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব হচ্ছে নীরবের। এমন তো এর আগে কখনো হয়নি, এই প্রথম তার এমনটা হচ্ছে। নীরব কিছু সময় তার মায়ের সামনে নীরবভাবে বসে থাকার পর আচমকা সব নীরবতা ভেঙে
নীরবের আম্মু নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই পাগল ছেলে আমার, মন খারাপ করে বসে আছিস কেন? কোথায় মন খারাপ আমার? আমার মন ঠিক আছে, কিছু হয়নি আমার। কি হয়েছে আর কি হয়নি সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। আমায় বলবি না কি হয়েছে? আর কি বলবো আমি? তোমার পছন্দ অপছন্দ আমার কাছে শেষ কথা। তুমি যখন ওকে পছন্দ করো না, তখন আর আমার কিছু বলার নেই। এখন আমি একটু আসছি। নীরব কথাটা বলতেই নিজের জায়গা থেকে উঠে পড়ল। নীরবের আম্মু নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব বসা থেকে উঠে গিয়ে সোজা চলে যেতে নিল নিজের রুমের দিকে। নীরবকে চলে যেতে দেখে তার আম্মু তাকে উদ্দেশ্য করে বলল। ওখানেই দাঁড়া নীরব, আমার কথা এখনো শেষ হয়নি। জি আম্মু, বলো কি কথা বলবে? সত্যি বলছি, মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওর সাথে তো আমার গত 2 দিন ধরে অনেকটা সময় ধরে কথা বলেছি আমি, আর ওর সম্পর্ক নিয়ে সব খোঁজখবর নিয়ে দেখেছি। মেয়েটা আসলেই ভালো। মানে, এই না বললে তোমার পছন্দ হয়নি ওকে, এখন আবার বলছো পছন্দ হয়েছে? কি বলছো কিছুই তো বুঝতে পারছি না আমি। আমি তো দেখতে চেয়েছি আমার ছেলে আমার কথাটা কতটা শোনে। সত্যি নীরব, তোর মতো ছেলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। নীরব তার আম্মুর কথা শুনে আর কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। সত্যিই সকল বাবা মা যদি নিজেদের সন্তানের ভালোবাসা ভালো লাগাকে গুরুত্ব দিত, তবে কোনো ভালোবাসার গল্পের মধ্যে আর বিচ্ছেদ নামক শব্দ থাকতো না। সকল ভালোবাসা গল্প পূর্ণতার পথে হাঁটত। প্রতিটা ভালোবাসার সম্পর্ক হতো পবিত্রময়, আর প্রতিটা গল্প সুখের হতো। নীরব তার আম্মুর দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরল। নীরবের আম্মু নীরবকে নিজের বুকে জড়িয়ে নিল। নীরব কিছু সময় তার আম্মুর সাথে কথা বলে অতঃপর নিজের রুমে এসে নিধিকে কল করলো। নিধি কলটা পিক করতেই নীরব নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তুমি যে আমায় ছিছি করেছো, এখন সেটার সাজা তোমায় পেতেই হবে। আমি আসছি ওই ছিছিটা সত্যি করতে। মানে? মানেটা বুঝতে পারলে না? আমি তোমায় বিয়ে করতে আসছি। আমার থেকে সবটা লুকিয়ে গেছো, তার সাজা তোমায় দিতে আসছি। ও মা, তাই? আম্মু তোমার সব বলে দিয়েছে? বলবে না কেন শুনি? সব বলে দিয়েছে। এখন তোমায় আমার হাত থেকে আর কে বাঁচাবে? আমি বিয়ে করব না, আমি পালিয়ে যাব। চেষ্টা করতেই পারো, আমিও দেখছি কেমন করে পালিয়ে যাও তুমি। ফাজিল একটা। নীরব নিধির সাথে কথা বলতে লাগলো। ভালোবাসা ভীষণ অদ্ভুত, তাই না? একটা সম্পর্ক কখন যে পূর্ণতার পথে হাঁটতে শুরু করবে কেউ বলতে পারে না। ভালো থাকুক ভালোবাসা, পূর্ণতা পাক পৃথিবীর সমস্ত ভালোবাসা। নীরব নিধির জন্য দোয়া করবেন, তাদের ভালোবাসা যেন সবসময় ভালো থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।